এই অধ্যায়ে আমরা ইনভেন্টরি কন্ট্রোল বা মজুদ মাল ব্যবস্থাপনার হিসাব কম্পিউটারে এক্সেল কিভাবে করতে হয় সেটি দেখব। দেখুন, আমরা ইনভেন্টরি কন্ট্রোলে আমরা একটি কোম্পানির মজুদ মালের যে রেকর্ড মান্থ ওয়াইজ সেটি আমরা রেখেছি। এখানে আমরা আইটেমস এবং ওপেনিং ব্যালেন্স, অর্থাৎ আমরা আগের মাসের যে মাল, যে ব্যালেন্স ছিল সেই মালের এখানে রেকর্ড আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে প্রোডাকশন কতগুলো হয়েছে এবং এর মধ্যে সেল কত হয়েছে। এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে যে ওপেনিং মাল প্রোডাকশন যোগ হয়ে এবং যা বিক্রি হয়ে গেল কতটুকু রইল মজুদ মাল, এবং এই যেটি থেকে যাবে সেটি আবার পরের মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথমে গিয়ে সেটি ওপেনিং ব্যালেন্স হয়ে যাবে। এবং সেটি যেন অটোমেটিক আমাদের করতে না হয়, অটোমেটিক্যালি ফেব্রুয়ারি মাসে হয়ে যায়, সেটার সেই ফর্মুলাও আমাদের এখানে ইউজিং করতে হবে। দেখুন, আমরা এর জন্য একটি ফর্মুলা লিখব ক্লোজিং ব্যালেন্স বের করার জন্য। প্রথমে জানুয়ারি মাসের শিটে তা আমরা এখানে জানুয়ারি মাসের শিটে আমরা লিখব, যেহেতু ওপেনিং ব্যালেন্স এবং প্রোডাকশন যোগ করতে হবে, তাহলে D7 আমরা সেলের নাম দিব। প্রথমে ইকুয়াল টু দিব ফর্মুলার জন্য D7 প্লাস E7, এবং সেল যেহেতু মাইনাস হবে F7 দিয়ে দিব। আমরা F7 দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি প্রথম ঘরের না পার ফিগার বের হয়ে গেছে, যে 3000 রয়েছে বিক্রি হয়ে যাওয়ার পরে। আমরা যদি ফিল করে দিই নিচের দিকে, অটোমেটিকলি সবগুলো রেজাল্ট নিচে বের হয়ে যাবে। আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে বুঝতে পারবো। এখন দেখুন, এই ক্লোজিং ব্যালেন্স অর্থাৎ মাস শেষের যে ফিগারটি, এটা যেন পরবর্তী মাসে ওপেনিং ব্যালেন্স হয়ে যায়, সেটি কীভাবে করতে হবে আমরা মনে রাখতে হবে। এটি করার জন্য আমরা জানুয়ারি মাসের যে শিটে যেখান থেকে যেই সেল থেকে আমরা আমাদের ডেটাগুলো ইনপুট করব, ঠিক সেখান থেকেই আমাদের ফেব্রুয়ারিতেও ইনপুট করতে হবে। তাহলে আমরা এক্সেলের এই ফর্মুলার সুবিধাগুলো পাবো। তো আমরা এখানে লক্ষ্য করলে দেখব যে B4 থেকে আমাদের শুরু। তো আমরা B4 থেকে পুরো ডেটাগুলো আমরা এভাবে সিলেক্ট করব এবং কপি করব Ctrl+C চেপে। ফেব্রুয়ারি মাসে ক্লিক করে আমরা ফেব্রুয়ারিতে চলে গেলাম। আমরা এখানে দেখুন B7 এ কার্সর রাখবো, B7 এ কার্সর রেখে জাস্ট পেস্ট করে দিব। এখন দেখুন, আমাদের এই জিনিসগুলো, আমাদের এই ডাটাগুলো যেহেতু দরকার নেই, সো আমরা ডিলিট করে দিচ্ছি। শুধু ক্লোজিং ব্যালেন্স যেহেতু ফর্মুলা, এটি আমরা অক্ষত রাখলাম। এবার ওপেনিং ব্যালেন্স, আমরা এটি ফেব্রুয়ারি মাস, তো আমরা জানি যে জানুয়ারি মাসের যে ব্যালেন্স সেটি আমাদের এখানে ওপেনিং ব্যালেন্স হবে। তো এটি আমরা অটোমেটিক যেন হয় সেটির জন্য আমরা আগেই একটি ফর্মুলা দিতে পারি। আমরা মনে রাখতে হবে যে এখানে আমাদের ক্লোজিং ব্যালেন্সটি রয়েছে যেই ঘরে, সেই ঘরটি ওখানে মেনশন করে দিতে হবে। আমাদের এখানে রয়েছে G7 এ, আমাদের ক্লোজিং ব্যালেন্সের প্রথম ফিগারটি রয়েছে G7 এ। সো আমরা ফেব্রুয়ারি মাসেও সেই ফিগারটি দিব। আমাদের মনে রাখতে হবে G7। তো আমাদের ফর্মুলাটি আমাদের লিখতে হবে এভাবে, যে জানুয়ারি অর্থাৎ এই শিটের নামটি জানুয়ারি লিখব, JAN জানুয়ারি, এবং এক্সক্লেমেটরি চিহ্ন দিব। আমরা কিবোর্ডের শিফট চেপে 1 চাপলে এক্সক্লেমেটরি চিহ্নটি আসবে, এবং G7 আমাদের সেই নাম্বারটি, সেই সেলের নাম্বার G7 দিয়ে এন্টার। সরি, একটু ভুল হয়েছে, আমরা প্রথমে ইকুয়ালটি দেইনি। আমাদের যে কোনো ফর্মুলার জন্য প্রথমে ইকুয়াল দিতে হবে। আমরা এন্টার চাপবো। ফলে আমরা লক্ষ্য করছি যে আমাদের অটোমেটিকলি আমাদের জানুয়ারি মাসের যে ক্লোজিং ব্যালেন্সটি ছিল 3000, ফেব্রুয়ারিতে কিন্তু এই ফর্মুলা লেখার ফলে অটোমেটিকলি ওপেনিং ব্যালেন্স হিসেবে চলে এসছে, আমাদের লিখতে হয়নি। এবং আমরা যদি এটিকে ফিল করে দিই, তাহলে অটোমেটিকলি সে আগের শিটের অর্থাৎ জানুয়ারি মাসের সেই ক্লোজিং ব্যালেন্সের ডেটাগুলো কিন্তু অটোমেটিকলি চলে আসবে এখানে। তো আমরা মূলত ইনভেন্টরি কন্ট্রোল করার পূর্বেই যদি ফর্মুলাগুলো আগেই ইনপুট করে নিই, আগেই লিখে রাখি, তাহলে আমাদের সুবিধা হবে এই যে আমরা জানুয়ারি মাসে কাজ করছি, অটোমেটিকলি সেই ডাটাগুলো ফেব্রুয়ারিতে অটোমেটিকলি হয়ে যাচ্ছে, ফেব্রুয়ারিতে ইনপুট হয়ে যাচ্ছে, মার্চে ইনপুট হয়ে যাচ্ছে। তো আমরা আগেই যদি ফর্মুলা লিখে নিই, তাহলে আমরা এই সুবিধাগুলো পাবো। আমরা যদি এখানে আমরা এই ফর্মুলাটি একটু অ্যানালাইসিস করি, তাহলে একটু কি জানতে পারি সেটি আমরা দেখছি। দেখুন, আমরা 3000 লিখি জানুয়ারি G7। তো জানুয়ারি G7 এর অর্থ হচ্ছে, এবং জানুয়ারি এক্সক্লেমেটরি, অর্থাৎ এই ফর্মুলাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে কোনো সেলকে, কোনো সেলের যে ডাটা রয়েছে সেটি যদি অন্য যে কোনো শিটে আমরা কপি করতে চাই, তাহলে আমাদের এভাবে ফর্মুলা লিখতে হবে।
এই কথাটা আমাদের মনে রাখতে হবে। শুধু শিটে নয়, এমনকি আমরা অন্য কোনো ফাইলের, আমরা সাপোজ ইনভেন্টরি কন্ট্রোল নামে একটি ফাইলে কাজ করছি, আমরা যদি আরেকটা ফাইলে কাজ করতে চাই, এই ফাইলে নয় অন্য কোনো ফাইলেও যদি সেই শিটের এবং ওই ফাইলের নাম মেনশন করে দিই, তবুও আমাদের এটি কার্যকরী হবে। যাই হোক, তো আমরা শিটে অন্য শিটের ডাটা আরেক শিটের এভাবে অটো কপি করার জন্য আমরা ঠিক এই ফর্মুলাটি ইউজ করব, মনে রাখতে হবে। এখন আমরা যথারীতি ফেব্রুয়ারি মাসে যদি আমরা ডাটা ইনপুট করি, দেখুন আমরা ফেব্রুয়ারি মাসে ধরা যাক 2000 প্রোডাকশন হয়েছে এবং সেল হয়েছে সাপোজ 4000। আমরা ক্লোজিং ব্যালেন্স একটু লক্ষ্য করি, আগে ছিল 5000, আমরা এন্টার চাপার সাথে সাথে ফিগার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তো এভাবে আমরা আমাদের ইনভেন্টরি কন্ট্রোল বা মজুত মাল ব্যবস্থাপনার যে হিসাবগুলি, সেগুলো আমরা কম্পিউটারে খুব সহজেই করতে পারি এবং আমাদের কাজ অনেক ডাইনামিক